বন্ধুরা, বহু বছর ধরে একটা ডিবেট চলছে, চা ভালো নাকি কফি। এখনকার নতুন ডিবেট হলো কফি ভালো নাকি কফি। কার কফিতে স্বাদ বেশি, আবার কোন কফিটা অথেন্টিক, কোন কফিটা এক্সক্লুসিভ, কোন কফিটার দাম কম। আর এই ডিবেটটা শেষ করতে আসছে আমাদের পরবর্তী আইডিয়া বাস। জোরে হাতালির মাধ্যমে স্বাগত জানাই নিউ দিল্লি থেকে বর্ধমান জৈন আর রাহুল নিজামনকে। This is for Thank you. you. This is for you, Black. Thank you very much. Smells nice. Thank you. This is for your Shelly. পারফেক্ট। আমি জানি আপনি কফি খেতে খুব ভালোবাসেন। এটা Thank আপনার you. জন্য। Nice coffee. Thank you. ও ইটস হট, নাইস। টাইটেন্স অডিয়েন্স হতে পারে সেটা সকালের শুরু বা দুপুরের ক্লান্তি বা সন্ধ্যের সেই ডেট। একটা ভালো কফি সবকিছু বদলে দিতে পারে। আর যদি সেই কফিটা বনমি কফি হয় তাহলে প্রতি চুমুকে আসে একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। আমি হলাম রাহুল আর আমি হলাম বর্তমান। আর আর আমরা নিয়ে আমরা এসেছি এনেছি বনমি বনমি কফি। কফি। বনমি শুধু একটা কফি নয়, একটা ইমোশন, যার সুগন্ধ আপনাদের নিয়ে যায় চিক ম্যাঙ্গালোরের সেই ফার্মে যেখান থেকে আমরা আমাদের অ্যারাবিকা আর রোবাস্টা বিনস প্রকিওর করেছি। বনমি কফি খাওয়ার জার্নিটা শুরু হয় একটা অসাধারণ সুন্দর সুগন্ধ দিয়ে, কিন্তু এর শেষটা হয় একটা ফ্লেভার বমের এক্সপ্লোশন দিয়ে। বনমি বানায় কফিকে কফিকে কুল। হতে পারে এটা তেরামিসু কোল্ড কফির ইটালিয়ান রোম্যান্স, অথবা বাটারস্কচ ল্যাতের সুইট নস্টালজিয়া, অথবা কোকোনাট আইস স্মোকার ট্রপিক্যাল এসকেপ। বনমি একটা বোরিং ডেকে বোল্ড ডেতে পরিণত করে। টাইটেন্স, আমার একটা প্রশ্ন আছে। আপনারা প্রিমিয়াম কফি পার কাপ স্টোরে আপনারা কত টাকা প্রাইস পে করেন? 500 টাকা। 300-350। টাইটেন্স, এই সমস্ত বনামি কফি শুধুমাত্র 99 রুপিসের। ma'am. ও রিয়েলি? তো টাইটেন্স আমাদের উদ্দেশ্যটা হলো কফিকে ডেমোক্রেটাইজ করা। আমরা চাইছিলাম যে একটা ভালো কফি, প্রিমিয়াম কফি, ফ্লেভারফুল কফি, যার অ্যাক্সেস প্রত্যেকে যেন পায়। বনামিতে কফি শুধু আমাদের জন্য একটা ড্রিঙ্ক নয়, রিচুয়ালের মতন, ধর্মের মতন। এই জন্য আমরা চাই যে এভরিডে কফি অ্যাট এভরিডে প্রাইসেস প্রত্যেক মানুষের কাছে যাতে আমরা নিয়ে যেতে পারি। এই জার্নিতে আমরা আপনাদের সাহায্য চাই। আমাদের আস্ক এটার জন্য হলো 2.45 কোটির ভ্যালুয়েশনে। তো টাইটেন্স, আপনারা কি আমাদের সাহায্য করবেন এটাকে প্যান ইন্ডিয়া নিয়ে যেতে? পুরো পৃথিবীর ব্যাপারটাই এটাই, সেটা টুথপেস্ট হোক বা ওয়াশিং পাউডার হোক বা কফি হোক বা নিউজ চ্যানেল হোক, সবাই এটাই ক্লেম করে যে তারা সবাই নাম্বার ওয়ান। আপনারা আপনাদের ক্লেমটা প্রুফ কি করে করবেন? আমাদের কফি খুব বেশি ফ্লেভারফুল। আপনারা আমাদের কাছ থেকে পাবেন খুব ভালো একটা কফির ফিল, একটা এভরিডে প্রাইস পয়েন্টে পেয়ে থাকবেন, যেটা আর কোনো অফলাইন রিটেল প্লেয়ার এই মুহূর্তে Exactly. করছে না। আর এটার মার্কেট ইন্ডিয়াতে জাস্ট তৈরি হতে শুরু করেছে। আর আপনারা এই প্রোডাক্টের ব্যাপারটা মাথায় কি করে এলো, কি করে শুরু করলেন? তো আমার যখন 12 বছর বয়স ছিল তখন আমি ব্ল্যাক কফি খাওয়া শুরু করেছি। হ্যাঁ, 12 বছর? ওয়াও। আর প্রতীক, আমি এতটাই প্যাশনেট ছিলাম, আমি আমার কর্পোরেট জবের সাথে স্যাটারডে সানডে একটা ক্যাফেতে আমি বারিস্তা হয়ে গেলাম, আর সেখানেই আমি ট্রেনিং কমপ্লিট ভেরি করলাম। নাইস। আমি এই কফিটা ট্রাই করছি। আপনি বললেন অনেকটা ফ্লেভারফুল, তো এটা কি পিওর কফি নাকি আপনি এতে অ্যাডেড ফ্লেভার কিছু যোগ করেছেন? আমরা নিজেরা একটা সিরাপ বানাই কফির জন্য, আর আমরা সেটা নিজেরাই বানাই। আপনি এই আগে গিয়ে কি ফোকাস করতে চাইছেন? আসলে আমরা একটা ফ্লেভার ফার্স্ট কফি শপ। Wow, great. আমরা প্রথম যারা এই রাস্তাতে চলে একটা কফির ফ্লেভার ফার্স্ট ব্র্যান্ড বানাতে চাই, যেটা কফি শুধুমাত্র একটা বেস হবে। বনমির মানে কি? বনমি ইজ আ ফ্রেঞ্চ ওয়ার্ড যার মানে হলো চিয়ারফুলনেস। সো আ কফি ফর এভরি ওকেশন। এটা আপনাকে চিয়ারফুল করে তুলবে আর খুব আনন্দ দেবে। তো সেখান থেকেই এটা এসছে। কিন্তু আপনার এই অডিয়েন্স তারা কারা? 99 রুপিস আপনি যেটা রিটেল করেন, কোথায় করেন? জাস্ট ল্যান্ডস্কেপটা বলুন একবার। তো 15 to 40 এজ গ্রুপে আমাদের পার্টিকুলার কাস্টমার বেস, সেটাই আমাদের টিজি, যেটা আমরা ধীরে ধীরে বুঝতে পারলাম। কারেন্টলি আমাদের দুটো সেটআপস আছে বেঙ্গালুরুতে, একটা হাই স্ট্রিটে আছে, একটা মলে আছে। আর আমরা এই বছরের মধ্যে আমরা 15টা আউটলেটে যাওয়ার চেষ্টা করব। আই থিঙ্ক আপনাদের ফোকাসটা ব্র্যান্ডিং এর ওপর যায়নি, কারণ আপনারা যে টিজির কথা এখানে উল্লেখ করছেন, দ্য ব্র্যান্ড ইজ ফর জেনজি। কাজে আপনাদের নিশ্চয়ই ব্র্যান্ডিং এর ওপর আরেকবার চিন্তা করা দরকার আছে।
কাজে আমার জন্য এটা একটা বড় দুবিধা ওই লুক অ্যান্ড ফিল এই পুরো ব্যাপারটা সম্বন্ধে। তো মার্কেট ডিমান্ডটা আমরা একবার দেখে নিই যে কি বলছে ওরা। তো অডিয়েন্স, এবার আপনাদের সময়, আপনাদের সিদ্ধান্তটা জানান। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। %59 মানুষের মনে হয় যে ওনাদের এই কফিতে ইন্টারেস্ট আছে, আর 41% লোকেদের মনে হয় যে ওনাদের কাছে ওনাদের কফিটাই বেটার। আপনারা আমাদের টাইটান্সের থেকে কি চান সেই আস্কটা একবার বলুন। তো আমাদের আস্ক হলো 2 কোটি ফর 45 কোটি ভ্যালুয়েশন ফর বনামি। আমাদের ওই লাস্ট রাউন্ডের ব্যাপারে একটু Sure. বলুন। যখন 2022-তে আমরা প্রিসিড করেছিলাম, আমরা 3,75,00,000 টাকা রেজ করেছিলাম থ্রু সিসিডিজ, যেটা আমাদের সিড রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে ইকুইটিতে ট্রান্সফার হয়েছে। সিড রাউন্ড আমরা কমপ্লিট করেছিলাম এপ্রিল 25-এ, যেখানে আমরা 5,35,00,000 টাকা রেজ করেছিলাম, একটা 45 করোড় পোস্ট মানি ভ্যালুয়েশন। আপনাদের এখনো পর্যন্ত দুটো আউটলেটের রেভিনিউ মডেলের ব্যাপারে বলুন আর প্রফিটেবিলিটির ব্যাপারে বলুন। আমাদের প্রথম আউটলেট, যেটা মোটামুটি 1 বছর পুরনো, আমাদের সেই আউটলেটটা 180 স্কোয়ার ফিটের, সেটা 4.5 লাখের মতো ব্যবসা করে, যেটার ওপরে আমরা 22% CM2 অ্যাবেটটা বানিয়ে থাকি। আর আমাদের সেকেন্ড স্টোর, যেটা কোরমাংলাতেই আছে, ফার্স্ট স্টোরটাও কোরমাংলাতে, সেটা মোটামুটি মাসখানেক পুরনো হবে। আর ওই স্টোরটা, সেটা প্রথম মান্থে করেছে 2.25 lakhs, যার ব্রেক ইভেন ছিল 2.1 lakhs। একটু আপনারা এটা বলুন যে ব্যাক এন্ডের কতটা কস্ট আছে আর আপনারা কত বার্ন করছেন ওই কোম্পানি লেভেল অবধি। তো আমরা এটা রিয়েলাইজ করলাম যে কফিতে ইন্ডিয়াতে যদি একটা প্রফিটেবল বিজনেস বানাতে হয় আর নিজের আইপি জোনটাকে তৈরি করতে হয়, তাহলে ব্যাক এন্ড আর ম্যানুফ্যাকচারিং সাপোর্ট থাকা জরুরি। কগস, যেটা আমাদের র ম্যাটেরিয়াল, প্যাকেজিং ম্যাটেরিয়াল কস্ট হলো, সেটা সাস্টেন করার জন্য, হেলদি গ্রস মার্জিনস রাখার জন্য আমাদের দুটোই স্টোর আছে। কিন্তু আমরা একটা জিনিস করলাম, কিন্তু এই স্টোরগুলো লঞ্চ করার আগে আমরা সবকটা সিরাপস বানালাম। আমরা হোরেকা ডিস্ট্রিবিউশন শুরু করলাম বেঙ্গালুরুতে। ব্যাঙ্গালুরুর যত ফেমাস বার্স, বিউরিস, ক্যাফেজ আছে, সেখানে বনামি কোল্ড ব্রিউ অলরেডি মেনুতে লিস্টেড আছে। তো হরেকার অনেকটা কম্পোনেন্ট আছে বিজনেসের ভিতরে। অ্যাট দ্য মোমেন্ট ইয়েস, 60% রেভিনিউ ইজ কামিং ফ্রম হোরেকা, 40% আসছে দোকান থেকে। আপনারা বার্নের কথাও জিজ্ঞেস করলেন। আমরা বলতে চাইবো ফ্রম অক্টোবর 24 আনটিল জুন 25 আমরা প্রফিটেবল ছিলাম প্যাট লেভেলে, একটা ফার্ম লেভেল। কারণ যেটা আমাদের হোরেকা বিজনেস ছিল, সেটা প্লাস 45% এবিটা মার্জিনে আমরা যেটা অপারেট করছিলাম। কিন্তু এখন আপনার বার্নটা ইনক্রিজ করবে এটা কিছুটা বার্ন টাইম। নয়, এটা হ্যাঁ, প্রফিটেবল জুলাই- থেকে নন প্রফিটেবল হয়ে যাবে। হ্যাঁ, কারণ রিটেল বিজনেস, Yes. স্পেশালি উইথ নাও কুইক ডেলিভারি এন্ড এভরিথিং, রিটেল কিছু সময় পরে ওনার প্রফিটেবিলিটি অনেকটাই কমে যাবে। টাইম তো হবেই, তাই না? কারণ এদেরকে যদি রিটেলে স্কেল করতে Yes. হয় আর ব্র্যান্ড বানাতেই Yes. হয়, দিস ইজ দ্য হবে। জার্নি দে হ্যাভ টু আন্ডারটেক। কারেক্ট। চলুন শ্যালি, আপনি হাত মেলাতে চাইবেন কিনা? আমি ওদের সাথে অবশ্যই হাত মেলাতে চাইবো, কিন্তু আই উড লাইক টু পুশ ইউ টু টেক মি টু ইয়ার প্রি মানি ভ্যালুয়েশন অ্যান্ড আ 35 crore ভ্যালুয়েশন। আর আমি 50 lakhs ইনভেস্ট করব। যদি আপনি হরেকা ব্র্যান্ড আর এখানে ফোকাস করেন, যদি আপনাদের ফোকাস ডিফারেন্ট হয়, তবে আমি ইন্টারেস্টেড হব। নয়তো এখন আমি আপনাদের সাথে হাত মেলাতে পারবো না। আর আপনারা কনজিউমার ব্র্যান্ডে ফোকাস করুন। বাট আই লাভ ডিয়ার কফি অ্যান্ড আই এম আ রিয়েল কফি ড্রিঙ্কার। আর আপনাদের ফ্লেভার আমার বেশ ভালো লাগলো। থ্যাংক ইউ। যদি আপনারা ডিজাইনকে টুল ইউজ করে একটা ব্র্যান্ড আইডেন্টিটি ক্রিয়েট করতে পারেন, তো ইউ হ্যাভ আ স্কোপ ওভার হিয়ার। যদি আপনারা এই রকম ব্র্যান্ড আইডেন্টিটি ক্রিয়েট করতে চান যার সঙ্গে কোনো মিল নেই, তাহলে ইটস এ প্রবলেম। হাউএভার, আমি আজকে আপনাদের সঙ্গে হাত মেলাতে পারছি না, কিন্তু যদি Sure. আপনারা পুরো ব্যাপারটাতে ব্র্যান্ডিং করে এক্সপ্যানশন করার কথা চিন্তা করেন, তাহলে হয়তো আমি পরবর্তীকালে ব্যাপারটা নিয়ে চিন্তা করতে পারি। চলুন সন্দেশ বাবু, আপনি কি বলছেন? কারণ আমার ভ্যালুয়েশন একটু কম, শেলি যখন আপনাকে একটু বেশিই দিচ্ছে, তাই ঠিক আছে, চলুন। তো ফাউন্ডার্স, আপনারা চাইলে সময় নিতে পারেন, একদম। ডিসকাসও করতে পারেন, আর Sure. তারপর আমাদের ডিসিশনটা জানাবেন। আসুন। আসলে আমার মনে হয় আমাদেরকে রাইট ডিসিশন আর বোল্ড ডিসিশনটা নেওয়া উচিত, টাকার কথা একদমই মাথায় না রেখে। where the gap Where the is, gap and our আমাদের vision. conviction-টা কোথায়। Yes. শেলি আমার হিসেবে 20-25 কোটির বেশি নয়। যদি আপনি ফাউন্ডার হন, আপনি একটা প্রাইসে ডিল করেছেন, তাহলে আপনি কি আপনার ডিলকে ডাইলিউট করবেন? আগের রাউন্ডের ভ্যালুয়েশনের থেকে নিচে যাওয়া আমাদের বাকি এক্সিস্টিং ইনভেস্টরদের ইনভেস্টরদের জন্য এটা ঠিক ঠিক হবে না। ঠিক হবে না।
আপনারা তো খুব তাড়াতাড়ি চিন্তা ভাবনা করে নিয়েছেন, তো আমি শিওর যে আপনারা ফোকাস ছিলেন কি করতে চান আপনারা। সো টাইটান্স, ধন্যবাদ আপনাদের গাইডেন্সের জন্য। আমরা দুজনেই ঠিক করেছি আমরা আমাদের ভিশনের ওপরেই স্টিক করে থাকব। আমরা কফি রিটেল ব্র্যান্ডেই প্রাইমারিলি বোধহয় গ্রো করতে চাইবো। গুড গুড। আপনারা শ্যালির অফারের ব্যাপারে কি ভাবেন বলুন। আমাদের শুধু শেলির কাছে একটাই রিকোয়েস্ট, আমরা আমাদের রাউন্ড ক্লোজ করতে করতে মে 25 হয়ে গেছিল। ওটা থেকে এখনো অবধি বেশি সময় হয়নি আমাদের, যেটা প্রি মানি ভ্যালুয়েশন ছিল আমাদের সেই রাউন্ডটার। আমরা আমাদের সেই সিড রাউন্ডটা এক্সটেন্ড করে ওটার ওপরেই আমরা সেটাকে শেলির valuation এ যোগ ইনভেস্টমেন্টটা করব। নিতে চাই। তাহলে ওই ভ্যালুয়েশনটা কি? 37-38 কোটির কাছাকাছি, যেটাই ডকুমেন্টেশনে আছে। আমি 35 বলেছিলাম, আপনি 37 বলছেন। আল কাম অন বোর্ড। ওকে, ঠিক আছে, ডান। তো হাত মেলাবেন আপনারা? হ্যাঁ, Yes, definitely. চলুন। না, গুড জব, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ থ্যাংক ইউ। So my coffee subscription Yeah, yeah, is your yeah. responsibility. Free coffee for life. না না, you should never do that. Yeah, yeah. Always make people pay for it. এটা কোনোদিনও করবে না, ঠিক আছে? I'll Okay. pay for it. ওকে, থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। So compliments to your entrepreneurship and confidence. থ্যাংক ইউ you, সো sir. মাচ। Thank বাই। থ্যাংক ইউ সো মাচ। টাইটান্স, আমাদের অডিয়েন্স অনেক প্রশ্ন নিয়ে এখানে বসে আছেন। এনি কোয়েশ্চেন্স ফ্রম দি অডিয়েন্স? ম্যাম, আপনার নামটা আর প্রশ্নটা বলুন। হ্যালো, আমার নাম হলো সুবর্ণা রায়কার। আমি সান্টাক্রুজ এলএস রহিজা কলেজের আর্ট অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে নিয়ে এসেছি। টাইটান্স, আপনার কাছে আমার প্রশ্ন হলো, যেহেতু আমি একজন শিক্ষক, তো স্টুডেন্টরা যারা স্ট্রাগল করে রিস্ক টেকিং অ্যাবিলিটি আর একাডেমিক স্কোর একসাথে কি করে করা যায়? ওদের যদি ফেল না করান তাহলে ওদের রিস্কের প্রোফাইলটা বেড়ে যাবে। গুড ওয়ান। ম্যাডাম, ক্লাসের মধ্যে স্ট্রিক্ট হওয়ার বদলে যদি স্মাইলিং ফেস থাকে, বাচ্চাদের এমনিতেই ফিয়ার ফ্যাক্টরটা নিশ্চয়ই কমে যাবে। নিশ্চয়ই, আই টেক ইট। এটা যেটা আমাদের স্যার বলছেন এখানে, ওটার তাৎপর্যটা অন্য। মানে উনি তো ওটা মজার হিসেবে বললেন, আমি বলছি উনি কি বলতে চাইছেন। অনেক কোম্পানিতেও এটা হয়ে থাকে। সব এমপ্লয়িজদের যখন কেয়ারএস ডিজাইন হয় না, অনেক ইন্টারন্যাশনাল কোম্পানিজ এরকম আছে যাদের কেয়ারেতে কম্পালসারি ইনোভেশন দেওয়া হয়। আপনাদের যে রেগুলার জব ওয়ার্ক আছে সেটা থেকে ওভার অ্যান্ড অ্যাবাভ 5 ইনোভেশনস পার ইয়ার। ইমাজিন যদি কোনো কোম্পানিতে 300 এমপ্লয়ি যদি হয়, তাহলে 5 ইনোভেশনস মানে কতগুলো ইনোভেশন হয়। সেই ইনোভেশনটা ছোট হতে পারে, যেটা হয়তো আপনারা টাকাতে কনভার্ট নাও করতে পারেন। সেটা এরকম হতে পারে যেটা দিয়ে এনভায়রনমেন্টের লাভ হবে, ওয়ার্কিং এনভায়রনমেন্টেরও লাভ হচ্ছে, মেন্টাল ওয়েলবিং এরও লাভ হচ্ছে। থিঙ্কিং অ্যাবাউট ইনোভেশন ইজ দ্য কি টু সাকসেস। আর ওটাতে সর্বপ্রথম রিকোয়ারমেন্ট হলো ফেইলিয়ারকে আপনারা কতটা কাছ থেকে দেখছেন। যত তাড়াতাড়ি আপনারা ফেলিয়ার দেখতে পাবেন, তত তাড়াতাড়ি লড়তে শিখে যাবেন। আর ঠিক এইভাবেই যখন আপনাদের বন্ধুত্ব হয়ে যাবে ফেলিয়ারের সঙ্গে, তার ভয়টা কেটে গেলে আপনাদের ইনোভেশনের জার্নি শুরু হয়ে যাবে। আই থিঙ্ক আপনার কথাটা ঠিকভাবে এক্সপ্লেন করেছি। ইয়েস ইয়েস। থ্যাংক ইউ।